আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সুধীবৃন্দ, আপনাকে অল গ্রামার ইউনিভার্সিটিতে সাদর সম্ভাষণ। অল গ্রামার ইউনিভার্সিটি এর অল অক্সিলারি ভার্বের আওতায় অলরেডি আমরা এক এক করে 8টি পার্ট শেষ করেছি। আজ আমরা 9 পার্টে কনজাংশনের ব্যবহার, দুর্দান্ত এবং গ্রামাটিক্যাল কিছু নিয়ম দেখব এবং এই প্রতিটা অক্সিলারি ভার্বের গ্রামাটিক্যাল ইউজ অলরেডি এক এক করে 8টি পার্টে সুন্দর করে বোঝানো হয়েছে। আপনারা 8টা পার্ট দেখুন এবং অক্সিলারি ভার্বের দুর্দান্ত ব্যবহার নিয়মগুলো জানুন। সেই সাথে আপনি এখানে অন্য গ্রামার শিখতে পারবেন। সেই প্রত্যাশা রাখে আমরা আজ দুর্দান্ত কিছু গ্রামাটিক্যাল আইটেম, অসাধারণ কিছু গ্রামার শিখবেন সেই প্রত্যাশা রাখি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পার্ট 9 আলোচনা করব কনজাংশন যুক্ত সেন্টেন্স সম্পর্কে এবং এর গ্রামাটিক্যাল ইউজ সম্পর্কে এবং অনন্য জ্ঞান আহরণ করতে পারবেন। যে কোনো আমরা জানি যদি একটা সেন্টেন্সের ভিতর কনজাংশন হিসাবে এইভাবে অ্যান্ড যুক্ত হয়, তাহলে এই প্রথম সাবজেক্ট এবং এই পরের সাবজেক্ট অনুসারে ভার বসাতে হয়। এই পার্টে আপনি অনন্য গ্রামার জানতে পারবেন। একাধিক সাবজেক্ট কিভাবে থাকলে এর ভার কিভাবে ব্যবহার করবেন, এখানে অনন্য রুল জানবেন। তাহলে মূল কথা হচ্ছে এই কনজাংশন অ্যান্ড যদি যুক্ত হয় তাহলে প্রথম সাবজেক্ট এবং পরের সাবজেক্ট অনুসারে আমরা ভার বসাই। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে, যেমন দে বা সি অ্যান্ড আই বা উই তারপরে রাইট, কারণ এখানে আছে সিঙ্গুলার অ্যান্ড পরে পরে এখানে আছে আই হলো সিঙ্গুলার তারপরে প্লুরাল ভার বলবে, আবার এখানে দে হলো প্লুরাল, এখানে অ্যান্ড যুক্ত পর উই হলো প্লুরাল, তারপরে কি বলবে প্লুরাল ভার বলবে। যখন আপনার এই অ্যান্ডের জায়গায় এই 15টা কনজাংশন আসবে তখন আপনার এই প্রথম সাবজেক্ট আর এই সাবজেক্ট অনুসারে আপনি ভার্ব বসাতে পারবেন না। তখন নিয়ম হলো শুধুমাত্র এই প্রথম সাবজেক্ট অনুসারে এই ভার্বটা বসা দেয়, তখন এই ভার্বের কোনো কাজ নাই। সেই কথাটাই হচ্ছে এই কনজাংশনের 15টের ব্যবহার, সেইটে ভালোভাবে মনোযোগ দিয়ে দেখুন এবং গ্রামার বিশুদ্ধতা নিয়ে আসুন। তাহলে প্রথম আমরা এই যে 15টা কনজাংশনগুলো আছে, এই 15টা কনজাংশনের অর্থ আমরা প্রথম শিখব। প্রথম কথা হলো এই যে অ্যাস ওয়েল অ্যাস মানে হচ্ছে অ্যান্ড, এইটাকে ইংরেজিতে বলা হয় অ্যান্ড। কিন্তু যখন অ্যান্ড ব্যবহার হবে তখন এর নিয়ম হলো আলাদা, কিন্তু অ্যান্ডের জায়গায় যখন অ্যাস ওয়েল অ্যাস বসাবেন তখন এই প্রথম সাবজেক্ট অনুসারে আপনার শুধুমাত্র ভার্ব বসা দেবে, তখন এই ভার্বের কোনো ভূমিকা নেই। তাহলে এই অর্থগুলো আমি সুন্দর করে বলছি, প্রত্যেকটা অর্থ দেখুন। তাহলে এই অ্যাস ওয়েল অ্যাস এর মানে হচ্ছে এবং বা অ্যান্ড অর্থে ব্যবহার হয়, উইথ মানে সঙ্গে বা সাথে অর্থে ব্যবহার হয়, টুগেদার উইথ মানে একত্র সঙ্গে, তারপরে ইন অ্যাডিশন টু মানে একযোগে, অ্যালং উইথ একাকী সাথে, এক্সক্লুডিং মানে ছাঁটাই করা বা বর্জন করে, তার মানে একাকী অর্থে বোঝানো হয়। আর ইনক্লুডিং মানে সঙ্গে বা একসাথে, তাহলে এইটার বিপরীত বোঝাচ্ছে এইটে। আর অ্যাকম্প্যানিড বাই এর মানে হচ্ছে অনুসঙ্গী বা সংসঙ্গী বা একসাথে। তারপরে রেদার দেন মানে বরং তার থেকে, নো লেস দেন তার থেকে কম, লাইক মানে পছন্দ, আনলাইক মানে অপছন্দ, বিসাইডস মানে পাশে, অ্যাকসেপ্ট মানে ছাড়া বা ব্যতীত, বাট মানে কিন্তু। তাহলে এই 15টা কনজাংশন যে অর্থ আছে এইটার সাথে আপনাকে মিলাতে হবে। যদি কোনো সেন্টেন্সের ভিতর এই 15টার কোনো কনজাংশন আসে, আপনাকে সবসময় মনে রাখতে হবে প্রথম সাবজেক্ট অনুসারে এই ভার বসাতে হবে, এই সাবজেক্টের কোনো এর ভূমিকা নেই। আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো যখন এই কনজাংশনগুলো যুক্ত হয় তা সাধারণত এই পাশে সিঙ্গুলার সাবজেক্ট বসে এবং এই পাশে প্লুরাল সাবজেক্ট বসে। কোনো এক কারণে যদি এই পাশে প্লুরাল সাবজেক্ট বসে তাহলে এই পাশে 100% সিঙ্গুলার হবে। মূল কথা হলো এই পাশে সিঙ্গুলার হলে এই পাশে আপনার 100% প্লুরাল করতে হবে। তার মানে এই কনজাংশনের ভিতরে একটা সিঙ্গুলার থাকবে, একটা প্লুরাল থাকবে, একটা প্লুরাল থাকবে, একটা সিঙ্গুলার থাকবে। এই কথাটা মনে রাখবেন। আর নিয়ম হলো প্রথম সাবজেক্ট অনুসারে এই ভারটা বলবে। তাহলে আমরা উদাহরণসহ এইগুলো দেখি। এইবার এখানে লক্ষ্য করুন, আদনান অ্যাজ ওয়েল অ্যাজ হিজ প্যারেন্টস রাইটস এ পোয়েম। এখানে খেয়াল করুন এই অ্যাজ ওয়েল অ্যাজ মানে কি এবং, কিন্তু যখন এই কনজাংশন ব্যবহার হয়েছে তখন এই যে আদনান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসাবে এই ভার্ব ব্যবহার হবে। তার মানে এই রাইট এর পরে এস বসে এইটা অনুসারে না, বলছে এই প্রথম সাবজেক্ট অনুসারে, তাহলে হয়েছে রাইটস, এইটা হলো সঠিক। এরপরে দেয়া আছে দ্য টিচার অ্যাকম্প্যানিড বাই হিজ স্টুডেন্ট মানে শিক্ষকটি একসঙ্গে বা সংসঙ্গী হয়ে তার ছাত্রদের সাথে এন্টার্স দ্য ক্লাসরুম। তাহলে দেখুন এই যে ভার্বের শেষে এস বসে মূলত এই প্রথম সাবজেক্ট, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন টিচারকে বোঝাচ্ছে এই জন্য কি বসে এস বসেছে, এই হিজ স্টুডেন্ট অনুসারে না, এই প্রথম সাবজেক্ট অনুসারে। পুরোটা খেয়াল করুন, দ্য টিচার্স এই যে এখানে প্লুরাল হয়েছে, অ্যাকম্প্যানিড বাই হিজ স্টুডেন্ট এন্টার। এইবার খেয়াল করুন এখানে যেহেতু প্লুরাল আছে তাহলে এই
কনজাংশনের প্রথম সাবজেক্ট অনুসারে এখানে ভার বসবে। যেহেতু এখানে প্লুরাল আছে তাহলে এখানে সিঙ্গুলার ভার বসানো যাবে না, প্লুরাল ভার হিসাবে বসাতে হবে, তখন এসটা আলটিমেটলি বাদ যাবে। পুরোটা দেখুন, আই লাইক মাই ব্রাদার, তাহলে দেখুন এই যে লাইক কথা আছে, তাহলে এই যে প্রথম যে সাবজেক্ট আছে এই সাবজেক্ট অনুসারে আপনাকে ভার বসাবে। তাহলে এখানে কি হবে, মাই ব্রাদার, এখানে এইট অনুসারে বসবে না। এই প্রথম সাবজেক্টে আই, তাহলে আই হলে কি হয়, অবশ্যই এম হয়, অন্য কোনো কিছু হয় না, তাহলে এম ভেরি অনেস্ট। দ্য বুক ইনক্লুডিং দ্য পেন্স অর্থাৎ ইজ মাইন, তাহলে এই ইজটা হয়েছে কি অনুসারে বলুন, এই যে এই কনজাংশনের প্রথম সাবজেক্ট অনুসারে এইখানে ইজ বসছে। আশা করি ক্লিয়ার বুঝেছেন। এবং এইটা দ্য বুক, বইটি একটি বই বোঝাচ্ছে, আর এখানে দেওয়া আছে দ্য বুকস ইনক্লুডিং দ্য পেন্স, আর এখানে আরটা হলো কোনো, তাহলে এই যে কনজাংশন ইনক্লুডিং মানে একসাথে, এই অর্থের এই প্রথম সাবজেক্ট অনুসারে এখানে প্লুরাল ভার্ব হয়েছে। এই দুটা একই নিয়ম। আলিয়া নো লেস দ্যান দ্য প্লেয়ার্স ইজ গিলটি, তাহলে এই যে ইজটা বইছে কোন অনুসারে, এই যে নো লেস দ্যান এই কনজাংশন প্রথমে সাবজেক্ট অনুসারে আপনার এই ইজ বসে। তদ্রূপ এখানেও আই টুগেদার উইথ হিজ সিস্টার্স অর্থাৎ রিডস এ নোবেল, এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের শেষে এস যে বসে এই হিজ সিস্টার অনুসারে না, এই কনজাংশনের প্রথম সাবজেক্ট অনুসারে এই ভার্বটা বসে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা দেখলেন এই প্রথম সাবজেক্ট অনুসারে এই কনজাংশনগুলো আসলে এই সাবজেক্ট অনুসারে এখানে বিভার বসবে, এই ভার্বের কোনো ভূমিকা নাই। তবে মনে রাখবেন এখানে সিঙ্গুলার হলে এখানে প্লুরাল ভার্ব আপনার নিয়ে আসতে হবে। আর এখানে মূল কথা হচ্ছে যখন এই পুরোটা কনজাংশনের এই প্রথম বসবে, এরপরে এই সাবজেক্ট অনুসারে এখানে আপনি ভার্ব বসাবেন, এই সাবজেক্টের কোনো ভূমিকা নেই। আবার এখানে যদি প্লুরাল করেন তাহলে এই কনজাংশন পর এখানে সিঙ্গুল করে এখানে এই ভার্ব বসাবেন প্রথম সাবজেক্ট অনুসারে। যেমন এখানে দা টিচার অর্থাৎ সিঙ্গুলার বসছে, তারপরে এই কনজাংশনের পর এখানে সিঙ্গুলার ভার্ব বসছে, আবার দা টিচার্স এখানে প্লুরাল ভার্ব হিসাবে এই একই কনজাংশন হিসাবে একই রেখে এখানে প্লুরাল ভার্ব বসে। তাহলে এইভাবে আপনারা গ্রামার শিখুন এবং আমাদের এই পাঠগুলো সুন্দরভাবে দেখুন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর যারা সবজান্তার পাঠশালা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে আমাদের সাথেই থাকুন। আর যারা আমাদের এই সবজান্তার পাঠশালা ফেসবুক পেজ থেকে দেখছেন, আমাদের পেজটি লাইক ফলো শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করে শেষ করছি। সকলে সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।